ওয়েলকাম ক্লাসরুম সিভিল। আজকের আমরা স্ট্রেস এবং স্ট্রেন ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে দেখব। এর আগে যে ক্লাসটা হয়েছে ফার্স্ট ক্লাস, সেক্ষেত্রে সমস্ত কেসগুলো ছিল স্ট্যাটিকলি ডিটারমিনেন্ট। তো স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইন স্ট্যাটিক্যালি indeterminate structure। আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার কি পরবর্তী ক্ষেত্রে স্ট্রাকচার অ্যানালাইসিসে ভালো করে শিখব। এখন আমরা ধরে নেব যে যে তিনটে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে, সামেশন অফ fx ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইকুয়াল টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, এই তিনটে ইকুয়েশন দ্বারা যে সমস্ত স্ট্রাকচার সলভ করা যায় না সেটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এবং এটাকে সলভ করার জন্য আমাদের আরো ইকুয়েশন নিতে হয়, সেটা হলো কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, যেখানে ডিফরমেশন ক্রাইটেরিয়া বা আরো অনেক ক্রাইটেরিয়া থাকে, সেগুলো আমরা সেই ক্লাসে পড়াবো। তাহলে আজকে আমরা শুধুমাত্র জানবো যে এই কিভাবে স্ট্রেস এবং স্ট্রেন বের করতে হয় এবং এই স্ট্রাকচার ডিটারমিনেন্ট ইনডিটারমিনেন্ট কি জিনিস বা কোন স্ট্রাকচার গুলোকে বলে, এর কি প্রপার্টি আছে, সেটা আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস শিখবো। ওকে, তো সাপোজ ধরো এরকম একটা স্ট্রাকচার আছে, এইখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এ বরাবর একটা ফোর্স এখানে কাজ করছে। এ বরাবর ফোর্স কাজ করলে কি হবে, এই যে ফিক্সড আছে এ কি করবে, এইদিকে একটা রিয়াকশন দেবে, এবং এই বরাবর যদি ফোর্স কাজ করে তাহলে এ কি করবে, এইদিকে বরাবর একটা রিয়াকশন দেবে। তাহলে এই রিয়াকশন ফোর্সটা হচ্ছে আর এ এন্ড আর বি। তাহলে সামেশন অফ এফএক্স যদি আমরা লাগাই, তাহলে এখান থেকে আমরা জানলাম P ইজ ইকুয়াল টু আর এ এন্ড আর বি প্লাস আর বি। এবং যদি ধরে নিই এই লোডগুলো উইদিন ইলাস্টিক লিমিটের মধ্যে আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন লাগাতে পারি। তাহলে সেক্ষেত্রে কি আমরা এই দুটো সেকশনকে আমরা লেন্থ L1 এর L2 যদি হয়, ওকে, তাহলে এই যে সেকশন দুটো আছে কি আমরা স্প্লিট করে নিতে পারি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ বরাবর কি ফোর্স কাজ করছে, আর এ, এ বরাবর কি ফোর্স কাজ করবে, তাহলে আর এ। এটা কি হবে, বিসি। তাহলে সি তে কি কাজ করবে, সরি এটা হচ্ছে সি, তাহলে এটা আর সি কাজ করছে, তাহলে এটাতে আর সি কাজ করছে। তাহলে এবার আমরা দেখবো পয়েন্টগুলো মেলাবো। এ পয়েন্টে কি কাজ করছে, আর এ, বি পয়েন্টে কি কাজ করছে, আর এ প্লাস আর সি, সি পয়েন্টে কাজ করছে আর সি, বি পয়েন্টে এখানে কাজ করছে পি, পি মানে কি আর এ প্লাস আর বি আর সি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আর এ প্লাস আর সি। তাহলে কম্পিটিটিভ ইকুয়েশন করছে। এবার আমরা অলরেডি জানি, কি জানি, যে এ কি করবে, প্লাস ডিফরমেশন হবে পজিটিভ ডিরেকশন, এ কি করবে নেগেটিভ ডিরেকশন। যেহেতু দু সাইড ফিক্সড আছে, ওকে কোনো রকম ডিফরমেশন করতে দেবে না, তাই এই সেকশনের ওভারঅল ডিফরমেশন কি হবে, ওভারঅল ডিফরমেশন অফ সেকশন ইজ 0। তার মানে ডেল্টা এল এ বি প্লাস ডেল্টা এল বি সি ইজ ইকুয়াল টু 0। তাহলে ডেল্টা এল বি আমরা জানি, আর সি কাজ করছে, লেন্থ হচ্ছে L1, এ ই সমান, যেহেতু এটা পজিটিভ, এটা যেহেতু নেগেটিভ আছে, তাই মাইনাস কত হবে, আর সি L2 বাই এ ইন্টু ই সমান 0। তাহলে আমরা লিখতে পারি আর এ L1 বাই এ ই ইজ ইকুয়াল টু আর সি ইন্টু L2, সরি L2 এ ই। এই দুটো হচ্ছে তোমার ইকুয়েশন, এই দুটো তোমার ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন করে সলভ করে তুমি সবকিছু করতে
পারবে। এখান থেকে তোমাকে যা যা প্রশ্ন করতে দেবে তুমি পারবে। এই ক্ষেত্রে কি চাই, এই জিনিসটা চাই, ভ্যালু অফ আর এ এবং আর সি অথবা আর এ বাই আর সি, এটা দুটো যেতে পারে। এর রেশিওটা কত বা আর এ সমান কত আর সি সমান কত। একটা এক্সাম্পল করে দেখা যাক। ধরো সেম প্রবলেম আছে, পি লোডে কাজ করছে, এটা এল আছে, এটা 2L আছে। দেখা যাক তাহলে কি, তাহলে এটা এল, এদিকে কি কাজ করছে আর এ, আর এ, এটা কত আছে 2L, কি কাজ করছে আর সি। তাহলে এটা পি যদি হয় তাহলে পি সমান কি জানি আমরা আর এ প্লাস আর সি। এটা কি পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বের করতে পারি, ডিফরমেশনটা কি হবে আর এ এল বাই এ, এটা কি হবে আর সে, এলটা কি আছে 12 বাই ই এ। তাহলে কি পেলাম আমি আর এ ইজ ইকুয়াল টু 2 আর সি। তাহলে আর এ ইজ টু আর সি হলো 1:2। এ একটা চাইতে পারে, অথবা এখান থেকে আমরা লিখতে পারি এ ভ্যালুটা যদি এই ইকুয়েশনে বসাই তাহলে পি সমান কত, তাহলে কি লিখতে পারি আর এর জায়গায় লিখতে পারি 2 আর সি প্লাস আর সি। তাহলে আর সি কত হলো 3 আর সি সমান পি। তাহলে আর সি কত হলো পি বাই 3, এবং তাহলে আর এ কত হবে পি বাই 2। সরি, পি বাই 2 হলো, তাহলে আর সি হলো পি বাই 3। তাহলে আর পি সমান কত হলো, তাহলে আর এ কত হবে পি মাইনাস পি বাই 3 মানে 2p বাই 3। এটা হলো তোমার, এই দুটো তোমার কাছে চাইতে পারে, এর বাইরে জেনারেলি কিছু কোনোদিন কোনো প্রশ্নই দেয় না। এরপরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম সময় পরীক্ষায় প্রশ্ন করে, সেটা হলো থার্মাল স্ট্রেস। যখনই কোনো মেম্বার বা বডি বা কোনো সেকশনের উপরে তুমি টেম্পারেচার চেঞ্জ করবে তখন তার ডিফরমেশন হবে, আইদার সে কন্ট্রাক্ট করবে অথবা সে এক্সপান্ড করবে। যদি টেম্পারেচার তুমি ইনক্রিজ করো তাহলে এক্সপান্ড করবে, ডিক্রিজ করো তাহলে কন্ট্রাক্ট করবে। তাহলে সাপোজ একটা ইনিশিয়াল লেন্থ আছে এল, তুমি ডিটি টেম্পারেচার চেঞ্জ করলে, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, ডিউ টু, আমি লিখতে পারি যে ডিউ টু চেঞ্জ টেম্পারেচার কত হতে পারে জানি না ডেল টি, তাহলে কি হতে পারে এল ড্যাশ হলো। তাহলে আমরা জানি আগে পড়েছি এল ড্যাশ সমান 1 প্লাস আলফা টি বা ডেল টি হোয়াটএভার, যদি আমরা টি বলি এটাকে সিম্পলি টি বললাম, তাহলে হতে পারে এটা এলো। এই আলফাটা কি, আলফা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, কার উপরে ডিপেন্ড করে, ডিপেন্ডস অন মেটেরিয়াল, কোন ধরনের মেটেরিয়াল নেওয়া হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি এল ড্যাশ সমান হচ্ছে এল প্লাস আলফা এল টি, এল ড্যাশ মাইনাস এল আলফা এল টি
এটা কি এল ডেস হলো, আগে ছিল এল, তাহলে এটা হচ্ছে ডিফর্মেশন, তাহলে এটা লিখতে পারি আলফা এল ডি। তাহলে ডিফর্মেশন পার ইউনিট লেন্থ, এর থেকে এলটা নিয়ে নিলাম, তাহলে আলফা ডি। এটা হচ্ছে তার স্ট্রেন, এটা হচ্ছে তার স্ট্রেন, এটা হচ্ছে তার স্ট্রেন। আমরা কি জানি স্ট্রেন সমান ডেল এল বাই এল। স্ট্রেনকে আমরা এইভাবে লিখতে পারি সিগমা বাই ওয়াই, এর আগে করেছি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, তাহলে এটা কি লিখতে পারি সিগমা বাই ই সমান এটা ডেল বাই এল সমান কত আলফা টি। তাহলে সিগমা সমান কত হলো আলফা ই টি, নোট করো। তাহলে কত হলো স্ট্রেস হলো আলফা ই টি, বোঝা গেছে? স্ট্রেন হলো আলফা টি এবং স্ট্রেস হলো আলফা ই টি। এটা তো হলো ইজি, এইগুলো তো পারা যায়, বোঝা যায়। এইখান থেকে যে ধরনের প্রশ্নগুলো দেয় সেইগুলো পারা যাচ্ছে কিনা দেখতে হবে। কি ধরনের প্রশ্ন দিতে পারে? ফার্স্ট 1 নম্বর হলো, আমরা দেখলাম স্ট্রেস সমান কত আলফা টি ই। স্ট্রেস কিন্তু এখানে কোন রকম এরিয়ার ফাংশন নয়। আমরা কি জানি ফোর্স বাই এরিয়া সমান হচ্ছে স্ট্রেস, কিন্তু থার্মালের ক্ষেত্রে এরিয়ার এর উপর ডিপেন্ড করে না। তাহলে লিখবো 1 নম্বর অপশন, ডাজ নট, thermal stress does not depend on cross sectional area of the section। সেকশনের ক্রস সেকশনাল এরিয়ার উপরে ডিপেন্ড করে না। এবার দেখো কোশ্চেন, টু সেকশন having area A and 3A, ratio of thermal expansion is option A 1:4, option B 4:1, option T 2:1, option D 1:1। ঘাবে যাবে, এরিয়া দিয়েছে ক্যালকুলেশন করতে হবে, যেহেতু আমাদেরকে জানতে হবে এরিয়ার উপরে ডিপেন্ড করে না, তাই রেশিওটা হবে 1:1। আর আমাকে দেখারই কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে একটা হলো। সেকেন্ড হলো, সেকেন্ড নোট করতে হবে তোমাকে 2 নম্বর নোট। 2 নম্বর নোট কি, যে যদি সেকশন বা বডি বা মেম্বার ফ্রি টু এক্সপান্ড, মানে টেম্পারেচার দিচ্ছ ও বেড়েই চলেছে, ওকে রেজিস্ট করার কিছু নেই, সেক্ষেত্রে থার্মাল স্ট্রেস ইজ 0। বোঝা গেছে? এই দুটো নোট তোমাকে মনে রাখতে হতে পারে। কোশ্চেন তোমাকে বললো টু সেকশন A and B, L এ বলে দিয়েছে 2L, LB বলে দিয়েছে 3L, A1 বলে দিয়েছে A, A2 বলে দিয়েছে 2A, আলফা বলে দিয়েছে 11 × 10⁻⁻6 বলতে পারে, ডেল্টা টি বলে দিয়েছে 18 ডিগ্রি। নিয়ে তোমাকে বলেছে যে সেকশন হচ্ছে ফ্রি টু এক্সপান্ড। এইসব আবির চাবির দিয়ে তোমাকে বলে দিয়েছে সেকশন ইজ ফ্রি টু এক্সপান্ড। নিয়ে তোমাকে প্রশ্ন দিয়েছে, দেন the ratio of thermal stress
এখানে সেকশন এ বি না বলে সেকশন ধর একটাই দিয়েছে, ওয়ান সেকশন, সেকশন এ, এটা আমি বাদ দিয়ে দিলাম। এল বলে দিয়েছে, এরিয়া বলে দিয়েছে, ডেল্টা টি বলে দিয়েছে, নি বলেছে সেকশন ফ্রি টু এক্সপান্ড, দেন find the thermal stress। অনেক কিছু ডেটা দিয়ে দিয়েছে, নি বলে দিয়েছে ফ্রি টু এক্সপান্ড, তারপর তোমাকে চেয়েছে অপশন দিয়েছে, তোমাকে অপশন দিয়েছে, এরও একটা ভ্যালু দিয়ে দিয়েছে, ধরো 2 মিটার দিয়েছে, 20 মিটার স্কোয়ার দিয়েছে বা 20 সেমি স্কোয়ার দিয়েছে, সব ডেটা দিয়ে দিয়েছে। তারপরে তোমার কাছে চেয়েছে, তাহলে তুমি আচ্ছা করে ক্যালকুলেশন করে দিলে, আলফা ইটি ইও তোমাকে এখানে বলে দিয়েছে 2 × 10⁵। তুমি ক্যালকুলেশন করে একটা ভ্যালু এলো, তোরা এলো 22, তোমাকে অপশন 1 নম্বরে দেবে 22, 2 নম্বরে দেবে 44, সি নম্বরে দেবে 0, ডি নম্বরে দেবে 66, তুমি ডিতে মেরে দিলে। কিন্তু তোমাকে এই ওয়ার্ডটা বলে দিয়েছে সেকশন ফ্রি টু এক্সপান্ড, এটা লক্ষ্য করবে, তাহলে তোমার এটা চোখ কান বন্ধ করে 0 হবে, বাকি কিছু দেখাই দরকার নেই। এরকম প্রশ্ন দিয়েছে, ছেলেপুলে ভুল করে এসেছে, তোমাদের যেন এই ভুলটা না হয়, বি অ্যালার্ট, এখন থেকে অ্যালার্ট। ঠিক। 3 নম্বর তোমাকে মনে রাখতে হবে কি, আলফা এ গ্রেটার দেন আলফা বি, আলফা সি, আলফা এস। এ হচ্ছে কি অ্যালুমিনিয়াম, বি হচ্ছে ব্রাস, সি হচ্ছে কপার, এস হচ্ছে স্টিল। থার্মাল এক্সপানশন অফ অ্যালুমিনিয়াম বেশি কার থেকে, ব্রাস থেকে, ব্রাস আবার বেশি কার থেকে, কপার থেকে, কপার আবার বেশি স্টিল থেকে। এই সিকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে, তোমাকে প্রশ্ন দিতে পারে। এটা মনে অনেকগুলো কারণ আছে রাখতে হবে, আস্তে আস্তে দেখবে কেন রাখতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে। নোট 4, এটা নোট করে নেবে, মনে রাখবে। নোট 4 পরে কি করতে হবে তোমাকে, 4 কি করতে হবে, যে ধরো তুমি স্ট্রেস টেম্পারেচার চেঞ্জ করছো, এক্সপান্ড হচ্ছে, এবং ওর যে একটা সাপোর্ট সেকশন আছে সিঙ্ক করে গেল, তার মানে ও অটোমেটিক্যালি আগে সরে গেল, সেকশন নিজে থেকে সরে গেল, তাহলে কি টেম্পারেচার দিয়ে ওটা সরেনি, তাহলে টেম্পারেচার যে ডিফরমেশনটা হচ্ছে, ওই যে সিঙ্কটা হচ্ছে সেটা বাদ দিয়ে দিতে হবে, সেটাই হবে তার অ্যাকচুয়াল ডিফরমেশন। তাহলে ইফ সাপোর্ট yield by del, then deformation কত হবে due to temperature, কত হবে ডেল্টা, ডেল্টা এল সমান কত হবে আমরা জানি, আলফা টি মাইনাস বি। স্ট্রেন কত হবে, সেম জিনিস, এলটা কেটে গেল, এটা হবে তার স্ট্রেন মানে আমরা জানি সিগমা বাই ই, আলফা টি মাইনাস ডেল্টা এল। তাহলে এখান থেকে স্ট্রেস কি হবে, আলফা টি মাইনাস ডেল্টা এল বাই ই। এটা এই দুটো তোমাকে এমসিকিউ এ ডাইরেক্ট ফর্মুলা তুলে প্রশ্ন দিয়ে দিতে পারে, তাহলে এই দুটো আমরা মনে রাখবো, এই থেকেও ছোট করে প্রশ্ন দিয়ে দেয়। এটা তো টেম্পারেচার করবে, আর সাপোর্ট তো অটোমেটিকলি সিঙ্ক হয়ে গেছে, তাহলে যেটা হয়েছে, যেটা ডিউ টু টেম্পারেচার ইনক্রিজের জন্য হয়েছে, সেটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে এটা ডিফরমেশন হবে এটা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার এই 4টা জিনিস মনে রাখতে হবে। এরপরে যদি কম্পোজিট সেকশন থাকে, এটা মনে রাখতে হবে, যদি কম্পোজিট সেকশন থাকে, কি সেকশন,
composite section, thermal stress of composite section, thermal stress of composite section মানে কি, ধরো এর একটা মেটেরিয়াল আছে, ঠিক, এর একটা মেটেরিয়াল আছে, ঠিক আছে, সরি এটা এখানে হবে, এর একটা মেটেরিয়াল আছে, এটা ধরলাম সেকশন 1, এটা ধরলাম সেকশন 2। তাহলে এই সেকশনের জন্য একটা আলফা 1 আছে, মানে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। এটা কি কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অফ সেকশন 1। আলফা টি কি হবে, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অফ সেকশন 2। তাহলে ধরে নাও আলফা 1 গ্রেটার দেন আলফা 2, মানে কি এক নম্বর সেকশনের থার্মাল কোএফিসিয়েন্টটা বেশি। তার মানে কি তুমি যখন টেম্পারেচার ইনক্রিজ করছে, মনে রাখবে নোট স্টার, টেম্পারেচার কি করছি আমি, টেম্পারেচার কি করছি আমি ইনক্রিজ করছি, কি করছি, ইনক্রিজ করছি। তাহলে কি হবে, এই সেকশনটাকে যদি আমি এভাবে ভাবি, ভালো করে ভাবো, এটা 1 এটা 2, যেহেতু এর থার্মাল এক্সপানশন বেশি, তার মানে কি ও টেম্পারেচার ইনক্রিজ করলে ও স্পিডে ওর এক্সপানশন হবে, তার মানে এর এক্সপানশন বেশি হবে এর থেকে, 2 এর থেকে। তাহলে 2 যখন কি করবে, এটা 1 এটা 2, 2 তখন কি করবে, 1 কে কম্প্রেস করার চেষ্টা করবে, আর 1 কি করবে, 2 কে এক্সপান্ড করার চেষ্টা করবে। কিন্তু এর যতটা এক্সপানশন 2 তাকে বাড়তে দেবে না, আর 2 এর যতটা এক্সপানশন হওয়ার কথা ছিল তাকে 1 একটু বাড়িয়ে দেবে, কারণ ওর তো বেশি এক্সপানশন হবে। তার মানে এর যতটা হওয়া উচিত এর তার থেকে কম হবে, এর যতটা হওয়া উচিত এর তার থেকে বেশি হবে। তার মানে এর এতটা হওয়া উচিত এতটা কমে গেল, এর এতটা উচিত এতটা বেড়ে গেল। তার মানে এটাকে কি করবে, কম্প্রেস করবে, নিচের দিকে টানবে, এটাকে নিচের দিকে টানবে, আর একে কি করবে, উপরের দিকে টেনে বাড়িয়ে দিচ্ছে। তার মানে এই স্ট্রেসটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে টেনশন, এটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে টেনশন। এইটাই পরীক্ষায় দেয় যে যদি দুটো সেকশনের থার্মাল এক্সপানশন তোমাকে বলে দেয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে পারে কোন সেকশনটা কি, কোনটা হবে টেনশন আর কোন সেকশন হবে কম্প্রেশন। এই কেসটাই উল্টো হয়ে যেত যদি এখানে বলতো তোমাকে টেম্পারেচার এখানে ইনক্রিজ বলেছে, যদি টেম্পারেচার ডিক্রিজ বলতো, যদি ডিক্রিজ বলতো তাহলে কি হতো, দেখো যদি ডিক্রিজ বলতো তার মানে এই দুটো সেকশন আছে, টাইট ভাবে বেঁধে দিয়েছে তাকে দুটো সেকশন, এটা 1 এটা 2, তাহলে আলফা 1 গ্রেটার দেন আলফা 2, কমাচ্ছে টেম্পারেচার, তাহলে দুটোই কি হবে, দুটোকে কমানোর চেষ্টা করবে। যেহেতু এ বেশি, তাহলে এ কি করবে, বেশি কম্প্রেশন হওয়ার চেষ্টা করবে। এ বেশি কম্প্রেশন হয়ে যাবে। 2 তখন কি করবে, একে উপরের দিকে টানার চেষ্টা করবে, 1 তখন কি করবে, একে নিচের দিকে টানার চেষ্টা করবে। তাহলে উল্টো হয়ে গেল, এটা আগে কম্প্রেশন ছিল এখন হয়ে গেল টেনশন, এটা হয়ে গেল কম্প্রেশন। বোঝা গেছে, এটাই হয় এই কেসটাই জিজ্ঞেস করে, এবারে ক্যালকুলেশনটা একটু জানতে হবে। তাহলে আমরা যদি দেখি সেকশন 1 এবং 2 কে,
তাহলে টেম্পারেচার আলফা 1 আমরা দেখলাম গ্রেটার দেন আলফা 2, তাহলে সেকশন 1 এর স্ট্রেন কত হবে? প্রথমে কি করবে, এতটা বেড়ে যাবে, যদি তার মধ্যে কিছু না থাকতো তাহলে আমরা বলতে পারি আলফা 1 ইন্টু টি, এবং সেকশন 2 কি করতো, সেকশন 2 ফর সেকশন 1, এটা হচ্ছে সেকশন 2, এর স্ট্রেন কত হবে? আলফা 2 টি। অ্যাকচুয়াল স্ট্রেনটা এর থেকে কম হবে কিন্তু এর থেকে বেশি হবে। তার মানে কি, এ যতটা স্ট্রেন মানে যতটা ডিফরমেশন হওয়ার চেষ্টা করবে এ করতে দেবে না, আর এর যতটা হওয়া উচিত এটাকে আরেকটা বাড়িয়ে দেবে এটার জন্য, তাহলে তারা একটা কম্পোজিট সেকশনের জন্য একটা স্ট্রেন আসবে। তাহলে আমরা লিখতে পারি ওভারঅল এই সেকশনটার স্ট্রেন কত হবে ওভারঅল। তাহলে আমরা লিখতে পারি স্ট্রেন ফর সেকশন 1, দিস ইজ E1, কি হবে আলফা 1 মাইনাস ই, এটা থেকে এইটুকু বাদ, এবং স্ট্রেন ফর সেকশন 2 মানে E2, এটা বেশি হবে, তার থেকে এটা বাদ যাবে এইটুকু অংশ, তার মানে E মাইনাস আলফা 2t। তাহলে ওভারঅল স্ট্রেন কত হবে E1 প্লাস E2, তার মানে আলফা 1t মাইনাস আলফা 2t, t কমন নিলে আলফা 1 মাইনাস আলফা 2। এটাকে মনে রাখতে হবে, এটাও পরীক্ষায় দেয়। ওভারঅল স্ট্রেন কম্পোজিট সেকশন মাঝে মাঝে পরীক্ষায় ফ্রেম করে দেয়, ঠিক আছে, এটাও জানতে হবে। আরেকটাও জিনিস হচ্ছে, একটা যেরকম টেনসাইল হবে, যেমন দেখলাম এটা কম্প্রেশন হচ্ছে এটা টেনসাইল হচ্ছে, আমরা লিখতে পারি কম্প্রেশন ফোর্স সমান টেনসাইল ফোর্স। এগুলো সব আমরা পরবর্তী ক্ষেত্রে আরসিসি বা স্টিলে শিখবো কিভাবে কাজে লাগে। কম্প্রেসিভ কত, এর একটা স্ট্রেস আছে কি স্ট্রেস 1, এবং একটা এরিয়া আছে A1, এটা হচ্ছে ফোর্স, সেরকম হচ্ছে, বা আমরা স্ট্রেসও লিখতে পারি, এটা কি লিখতে পারি সিগমা 2 বাই A2। এই দুটোকে কাজে লাগিয়ে আমরা সবকিছু বের করতে পারবো। দেখি কিছু প্রবলেম সলভ করব। কোশ্চেন নাম্বার 1, পরীক্ষায় পড়েছে এরকম প্রশ্ন যে একটা স্টিল বার, স্টিল বার লেন্থ বলেছে 2 মিটার, ফিক্স বোথ এন্ডস, ওকে, আলফা বলে দিয়েছে 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 সেন্টিগ্রেড, ওকে, ই বলে দিয়েছে কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কেজি পার সেমি স্কোয়ার, আর কি বলেছে টেম্পারেচার চেঞ্জ ফ্রম 20 ডিগ্রি সেন্টিগ্রেড টু 8-10 ডিগ্রি, কমে যাচ্ছে টেম্পারেচার, কমে যাচ্ছে, দেন কি বলেছে the bar will experience of stress, অপশন কি অপশন দিয়েছে দেখো, অপশন দিয়েছে এ 22 কেজি পার সেমি স্কোয়ার টেনসাইল, বি 22 কেজি পার সেমি স্কোয়ার compression, C 40 kg per semi square tensile, D 40 kg per semi square compression। দেখা যাক
টেম্পারেচার কমছে, তার মানে এরকম একটা সেকশন আছে, বুঝতে হবে এরকম একটা সেকশন আছে। টেম্পারেচার কমছে তার মানে কি কন্ট্রাক্ট হওয়ার চেষ্টা করবে, এ কি করবে কন্ট্রাক্ট হওয়ার চেষ্টা করবে, সাপোর্ট কি করবে তখন একে এই দিকে টানবে, তার মানে ফোর্সটা হবে টেনসাইল। বোঝো, যখন এই টেম্পারেচার বা কমছে এ কি করবে কন্ট্রাক্ট হওয়ার চেষ্টা করবে, ছোট হওয়ার চেষ্টা করবে, তখন সাপোর্ট দুটো তাকে টেনে ধরবে, তাকে ছোট হতে দেবে না। তাই এই যে মেটেরিয়ালটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা টেনসাইল। এবং স্ট্রেসের আমরা জানি আলফা ইটি, আলফা এখানে কত বলেছে 11 × 10⁻⁶ ইন্টু ই কত বলেছে 2 × 10⁻⁶। টেম্পারেচার কত চেঞ্জ হচ্ছে 20 - 18, তার মানে 6 10⁻⁶ কেটে গেল, 2 রইলো, এখান থেকে 2 এলো, তার মানে 44 কেজি পার সেমি স্কোয়ার টেনসাইল। কোথায় আছে এখানে আছে। এগুলো এইভাবে সলভ করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট দেখি, আরেকটাও প্রবলেম দিয়েছে। কোশ্চেন 2, যেটা কিছুক্ষণ আগে আমরা পড়লাম সেম জিনিসই দিয়েছে। কম্পাউন্ড বার বলেছে কিসের আছে, অ্যালুমিনিয়াম আর স্টিল, অ্যালুমিনিয়াম স্টিলের কম্পাউন্ড বার আছে। কি বলেছে, টেম্পারেচার ইনক্রিজ করা হলো, টেম্পারেচার ইনক্রিজ দেন দ্য বার লিখেছে, দেন দ্য বার উইল এক্সপেরিয়েন্স, একই জিনিস। 1 নম্বর দিয়েছে এ বোথ কম্প্রেশন, বি বোথ টেনশন, সি অ্যালুমিনিয়াম compression and steel tension. 4D aluminium tension and steel compression. দেখা যাক ডাইরেক্ট তো করা যায় একবারে দেখেই করা যায়, কিন্তু আমরা একটুকু আগের মতো যাব। দুটো সেকশন আছে, একটা কি আছে অ্যালুমিনিয়াম আছে, আর একটা কি আছে স্টিল আছে, ঠিক আছে। আমরা কি জানি আলফা এ, অ্যালুমিনিয়াম গ্রেটার দেন আলফা এস, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করা হলে কি করবে, এ বেশি বেড়ে যাবে, এ কম বাড়বে, তখন একে কি করবে কমানোর চেষ্টা করবে, তাহলে এ কি ফোর্স প্রেস করবে কম্প্রেশন, এই তো একে টানার চেষ্টা করবে, এ কি ফোর্স কাজ করবে টেনশন, তাহলে অ্যালুমিনিয়াম কি করছে কম্প্রেশন। কোথায় আছে, এইগুলো সহজ, এগুলো তোমাকে পরীক্ষায় দেবে, পরীক্ষায় দিলে করতে হবে, কঠিন কিচ্ছু নেই, জাস্ট আলফা এ গ্রেটার দেন আলফা বি গ্রেটার দেন আলফা সি গ্রেটার দেন আলফা এস, এটা মনে রাখবে, তাহলে এগুলো হয়ে যাবে।